কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে তাদের এ পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 জন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়। এছাড়া এনবিসিও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। তো এই বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছে ফক্স নিউজ। একটি লাইভ অনুষ্ঠানে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন যে এটি একটি ভিত্তিহীন সংবাদ। ইরানকে পারমাণবিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল মুক্ত করার জন্য যা যা করার দরকার সব কিছুই করবে তার দেশ। লাইভ অনুষ্ঠানে নেতানিয়াহু আরও দাবি করেন যে ইরানের 1 নম্বর শত্রু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করার লক্ষ্যে অপারেশন রাইজিং লায়ন নামে একটি হামলা চালায় ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে অপারেশন ট্রু প্রমিস 3 নামে একটি পাল্টা আক্রমণ চালায় ইরান। এরপর থেকেই 2 দেশ অনেকটা যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইরানের অন্তত 1.5 শতাধিক সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ সাধারণ মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলেরও অন্তত কমপক্ষে 13 জন নাগরিক এই পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছে। তবে এই ঘটনার পরে মারাত্মক উদ্বেগ বিরাজ করছে পুরো বিশ্ব জুড়ে। সবচেয়ে আতঙ্কের বিষয়, এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে করে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়তে পারে। ইরানের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্বের প্রায় সবগুলো প্রভাবশালী দেশ। শুধুমাত্র ইসরায়েলের মিত্র দেশ বাদে অন্য সব রাষ্ট্রই এর নিন্দা জানিয়েছে। রাশিয়া এই সমস্যার সমাধানের জন্য মধ্যস্থতা করার আশ্বাস দিয়েছে। অন্যদিকে সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ চীনও ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে। জার্মানি ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তার আশঙ্কা, এই হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বের তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে এতে পুরো বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়বে।